তাদেরকে জুভেনাইল কোর্টে রাখতে হয়। তো এই বিষয়ে আমাদের প্রচুর পরিশ্রম চলছে, কিন্তু এটা আমি আবার বলবো যে আগের তুলনায় এরকমও এই বিধানসভাতে আলোচনা আছে, একটা কেস আপনি দেখাতে পারবেন যার সাজা হয়েছে, কিন্তু আজকে তো আমরা বলতে পারবো যে এখানে 11.6% আমরা আজকে এই 2025 আমরা করতে পারছি। আমি বলছি না কি সব কিছু হয়ে গেছে, কিন্তু চেষ্টা চলছে এখন সব জায়গায়। একদিকে যারা ড্রাগস নিচ্ছে তাদের উপরে একটা প্রেশার, আর যারা এর সাথে যুক্ত, আমি বারবার বলেছি কিংপিং পর্যন্ত আপনারা যান, এটা মাননীয় প্রধানমন্ত্রীজি এবং মাননীয় গৃহমন্ত্রীজি বারবার বলছেন। এবং যেটা উনি বলছেন যে কতজন পুলিশ এর মধ্যে আপনারা ইনভলভ হয়েছে, তো এই তথ্য অলরেডি আপনারা নিউজ পেপারেও দেখেছেন এবং আমরা অ্যাকশনও নিয়েছি। এখন এই মুহূর্তে একদম ডাবল স্টার দিয়ে কোশ্চেন দেওয়ার পরে এই আনসার একবারে ইমিডিয়েটলি তো আমি নিতে পারবো না, যদি এখান থেকে আসে আমি কিছুটা আমি বলতে পারবো। কিন্তু এই যে টোটাল যে বিষয় আপনার এই সরকারের এবং ডিপার্টমেন্টের যে প্রচেষ্টা, সেটা কিন্তু মানে আমি বলতে পারি যে আমরা কিন্তু সেই প্রচেষ্টা আমরা করছি এখানে। স্যার ভবিষ্যৎ প্রজন্ম শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, এটার জন্য আমি আপনাকে বলেছি একটা কথা হলো স্যার দুইটা সাপ্লিমেন্টারি করতে পারি স্যার। স্যার আমি বলবো যদি শস্যের মধ্যে ভূত থাকে, ভূত তাড়ানো যায় না। এটা আমি স্পেসিফিক বলেছি কতজন আরক্ষা কর্মীর বিরুদ্ধে এফআইআর করা হয়েছে, কতজনকে অ্যারেস্ট করা হয়েছে, কতজনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে। এটা 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 এখান থেকে এটা রেলেভেন্ট স্যার। স্যার সারা ত্রিপুরা রাজ্য ড্রাগসের বাণিজ্য হয়ে গেছে, যুব সমাজকে শেষ করে দেওয়া হচ্ছে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো যে উনি এই যে ড্রাগে যারা যুক্ত পুলিশ কর্মী, যদি পুলিশ কর্মী যুক্ত থাকে তাহলে ড্রাগ ব্যবসায়ীদের ধরবেন কি করে? কোটি কোটি টাকা, আপনি বলছেন গাড়ি দিয়ে ড্রাগ আসছে, ট্রেন দিয়ে রেক আসছে, বগি আসছে। সুতরাং আমি আপনাকে অনুরোধ করব যে ড্রাগ ব্যবসায়ীদের ধরতে গেলে আপনার লোক যদি জড়িত থাকে এই বিষয়টা একটু আপনি প্রশ্নটা আমাদের প্রশ্ন হচ্ছে আমি মৎস্য ব্যাপারে এবছর মৎস্য হয়েছে এটা ঠিক নয় আছে কিনা এই প্রশ্নগুলি পর্যন্ত শুনেন এটা না, সময়ে যেভাবে আসে ওইভাবেই করা হয়, যে আগে জমা দেবে সেকেন্ড টু সেকেন্ড, এটা মেনটেন করা হয়। এখানে সন্দেহের কোনো অবকাশ নেই, এটা ভরসা করতে পারবেন, করবেন। হ্যাঁ, ধন্যবাদ। অনারেবল স্পিকার সাহেব, গতকালকেও আমরা যে কোয়েশ্চেনটা 10 নম্বর থেকে শুরু হয়েছে, আজকেও 10 নম্বর থেকে আমাদের শুরু হয়েছে, কিন্তু যেদিন প্রোডাক্ট বেরিয়েছে ওই দিন আমরা কিন্তু সাবমিট করেছি, কিন্তু প্রচুর কোয়েশ্চেন সাবমিট করেছে পরবর্তী। আর আপনি নিজের বিষয়টা আজকেও লাস্ট একদম সিরিয়াল নাম্বারে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি এটাও ডিসটার্ব করেছে রিপোর্ট এসে, এটা তো 25 অব্দি বলেছিলাম, আমার কাছে এসে 2026 জুলাই পর্যন্ত সেটা ইনক্রিজ হয়ে 14.7% হয়েছে কনভিকশন। পরবর্তী প্রশ্নকর্তা হচ্ছেন রঞ্জিত দাসজি। স্যার আমার তারকা চিহ্ন প্রশ্নটির নাম্বার হলো 3। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক শ্রী রঞ্জিত দাস মহোদয় যে প্রশ্নটি রেখেছেন, প্রশ্ন 1, রাজ্যের কলেজগুলোতে বিজ্ঞান প্রযুক্তি ও গবেষণার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের অংশগ্রহণ বাড়ানোর জন্য কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? উত্তর: বিজ্ঞান প্রযুক্তি এবং গবেষণার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের আগ্রহ এবং অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কলেজে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। নতুন পাঠ্যক্রমের সূচনা অনুযায়ী ছাত্রছাত্রীদের আধুনিক বিজ্ঞান চর্চায় উৎসাহিত করতে এবং শিক্ষার্থীদের মধ্যে উদ্ভাবনী চিন্তাভাবনা ও হাতে কলমে গবেষণার পরিবেশ তৈরি করতে একটি বিশেষ কলেজ বায়োটেক ক্লাব প্রতিষ্ঠা করা হয়েছে।
এছাড়া বিভিন্ন সেমিনার, কর্মশালা, বিভিন্ন